ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা আমরা শুনেছি এবং দেখেছি, বিভিন্ন কারণ দেখিয়েছি এবং বিভিন্ন কারণের বিভিন্ন ঘটনা শুনেছি। নতুন করে আজকে দৈনিক যুগান্তরে একটি পত্রিকায় এই বিষয়ে একটা রিপোর্ট আমরা দেখেছি যে ফাহমিদুলের সাথে আসলে কী ঘটেছে। সেখানে রিপোর্টে বলা আছে যে ফাহমিদুল যখন টিমের সঙ্গে যোগদান করে তখন কোচ কাবরেরা অনেক আন্তরিকতার সাথে ফাহমিদুলকে আহ, গ্রহণ করে এবং তারা অনেক হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত ছিল। কিন্তু প্র্যাকটিস সেশনেও ফাহমিদুল অনেক দুর্দান্ত প্র্যাকটিস সেশন পার করেছে এবং অনেক ভালো প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস ম্যাচটাতেও অনেক অনেক ভালো পারফরমেন্স করেছে। কিন্তু সেখানে এই রিপোর্টটাতে, যুগান্তরের এই রিপোর্টটাতে একটি বিষয়ে বলা আছে যে সেখানে গোলরক্ষক শ্রাবণের সাথে একটা ঘটনা প্র্যাকটিস সেশনে ঘটে। যে প্র্যাকটিস সেশনে সবাই বাংলাদেশ দলের একসাথে প্র্যাকটিস করে, কিন্তু শ্রাবণ নাকি ওই ফাহমিদুলকে কখন মানে নিজে থেকে পাস দিচ্ছিল না। বিষয় হলো, একটা টিম একসাথে প্র্যাকটিস করতেছে, সে একটা যদি প্লেয়ারকে নিজে ইচ্ছাকৃতভাবে পাস না দেয় বা বল না দেয়, সে বিষয়ে যখন একাধিকবার হয়েছে, সেই বিষয়টা এসেছে যে ফাহমিদুল তখন এই বিষয়ে মেজাজ খারাপ করে নাকি কোচের কাছে নালিশ দিয়েছে এবং কোচ সেই সময় হয়তো বা একটু তার রকচটা স্বভাবের, আমরা জানি কাবরেরা একটু রকচটা স্বভাবের। তিনি বিষয়টাকে আসলে স্বাভাবিক করার চাইতে সেও রাগান্বিত হয়ে একটু পরিস্থিতিটা একটা ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং পরবর্তীতে আসলে এই সমস্যাটা সমাধান না করে সে ফাহমিদুলকেই দল থেকে বাদ দিয়েছে। আর এই ঘটনাটা আসলে যুগান্তরে উঠে এসেছে। কিন্তু এই বিষয়টা যদি উঠে আসে এবং এটা যদি সত্যতা থেকে থাকে, তবে একটা প্রশ্ন হলো যে আপনি একটা দলের কোচ, একটা দলকে আপনি চালান, দলটা পুরোটাই আপনার নিজস্ব টিম। সেই টিমের কোন প্লেয়ারটাকে নিলে বেটার হবে, কোনটা বেটার হবে না, প্র্যাকটিসে কারোর সাথে যে বৈষম্য হচ্ছে কিনা সেটাও আপনার দেখার উচিত ছিল কোচ। সেই জায়গা থেকে আপনার কিন্তু এটা ভুল হয়েছে, এটা কাবরেরা ভুল হয়েছে, এটা আমি মনে করি। আপনারা যদি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কিন্তু বিষয় হলো যে কাবরেরা চাইলে এইটা সমস্যা মাঠেই সমাধান করে ছিল। আসলে এই ধরনের ঘটনা যদি মাঠে প্র্যাকটিস সেশনে ঘটে, তাহলে একটা টিমের মধ্যে মল্ডিংটা আসে কীভাবে, আর মানে টিমটা ভালো কিছু করবে কীভাবে। এভাবে যদি ফরেন প্লেয়ারদের সাথে বৈষম্য বা দলীয় দেশের যে যারা দেশে খেলে, একসাথে খেলে, দীর্ঘদিন থেকে খেলছে, তারা যদি এরকম একটা পোটেনশিয়াল প্লেয়ারকে ইচ্ছাকৃতভাবে মানে তার সাথে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করে এই ঘটনাটা সৃষ্টি করার প্রেক্ষিতে আজকে এত বড় একটা ঘটনা বা দেশব্যাপী একটা আন্দোলন বলেন বা মানুষদের একটা যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এটার মূলে আসলে এই কারণটা। যাই হোক, যুগান্তর একটা ভালো একটা নিউজ দিয়েছে, এটাতে মানুষ হয়তো বা সত্য জানতে পারলো। আর দেশের ক্রিকেটের যে অবস্থা, সেই অবস্থা যদি ফুটবলও হয়, সিন্ডিকেট যদি ওইভাবে কাজ করে সব জায়গায়, তাহলে ফুটবলও বেশি দূর আগাতে পারবে না। সো আপনারা যদি না জাগেন, আপনারা দর্শকদের এইভাবে জেগে উঠতে হবে, সমালোচনা করতে হবে। আর এই কয়েকদিনে অনেক সমালোচনা এটা নিয়ে হয়েছে, আর তার প্রেক্ষিতে অনেক ধরনের আসলে বক্তব্যও তারা দিয়েছে। যাই হোক, আপনাদের যদি এই বিষয়ে বক্তব্য থাকে বা যুগান্তরের এই নিউজটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।